মতামতের অমিল যদি দেখতে পান তাহলে বুঝে নেবেন তারা হাজব্যান্ড ওয়াইফ, আর যদি মতামতের মিল পান তাহলে তারা হচ্ছে ভাই বোন। কিছুটা ডিফারেন্ট থাকতে পারে, অনেকের মতামতের মিল থাকতেও পারে, কিন্তু বেশিরভাগ হাজব্যান্ড ওয়াইফের মতামতের মিল থাকে না। আসসালামু আলাইকুম, অনেকদিন পর আজকে হেল্পিং হ্যান্ড এসেছে। তো এতদিন তো আমি রুটি বানিয়েছি, ঈদের পর উনি লম্বা একটা ছুটিতে গিয়েছিল। এইবার ঈদে আমার অনেক ঝামেলা হয়ে গেছিল। ঈদের আগে আমি বেশি করে পেঁয়াজও কেটে রাখিনি, এক বক্স কেটে রেখেছিলাম, যা আমার একদিনের রান্নায় চলে গিয়েছে। তারপর রুটিও বানানো হয়নি, তো আজকে রুটিগুলো বানিয়ে দিয়েছে, এখন ঠান্ডা হয়েছে তাই বক্সে করে এখন ফ্রিজের নরমালে রেখে দিব। যেই গরম পড়েছে যার কারণে এখন রান্নাঘরে অ্যাডজাস্ট ফ্যান লাগিয়েছে, আর দুপুরে রান্না বান্না থেকে ভিডিওটা শুরু করেছি। আজকে ঢেঁড়স ভাজি করব, সাথে মুরগির মাংস। আমার কাছে মনে হয় কোনো মেয়ে মানুষ এই গরমে রান্না করতো না যদি তাদের বাসায় হাজবেন্ড না থাকতো তাহলে। তারপরও হাজবেন্ড গুলোর মধ্যে একটু শকুন নেই যে এই গরমে তাদের বউ এত কষ্ট করে রান্না করে খাওয়ায়। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার জামাই আবার একদম শুকুর করে, সে বুঝে যে তার বউ অনেক কষ্ট করে রান্না করে। শকুর না করলে তো বুঝেই যে বেডার খাওয়ান বন্ধ হয়ে যাবে। যাই হোক, একটু দুষ্টামি করলাম আর কি। তো এদিকে মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছে, এখন ঝোল দিয়ে দিলাম, আর রান্নাটা হয়ে গিয়েছে। রান্না শেষে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর আমার মাছ মাংস যাই থাকুক না কেন একটু ভর্তা থাকতেই হবে, তাই ভাবলাম শর্টকাটে আলু ভর্তা ডিম ভর্তা বানাই। সব ভর্তার চেয়ে আমার পছন্দের ভর্তা হচ্ছে ডিম ভর্তা। শুটকি ভর্তাও আমার অনেক পছন্দ, যেহেতু জামাই বরিশালের, আর বরিশালের মানুষেরা তো শুটকি খায় না, যার কারণে আমি এখন শুটকি ভর্তা খেতে পারি না। এখন শুকনো মরিচ ভাজার পর পেঁয়াজটাও ভেজে নিচ্ছি। আমাদের বাসায় আবার কাঁচা পেঁয়াজের ভর্তা খেতে পারে না আমার জামাই, আমার আবার কাঁচা পেঁয়াজের ভর্তা অনেক পছন্দ। এই জায়গায় আমার জামাইয়েরও মতের অমিল থাকবে। এমনিতেই দুধের স্বাদ ঘোল দিয়ে মিটাচ্ছে, আবার ঘোলটাও যদি পারফেক্ট ভাবে না হয় তাহলে কেমন হয় বলেন তো। যাই হোক, আলু ভর্তা বানিয়েছি, এখন হচ্ছে ডিম ভর্তা বানাবো। এটা আবার কাঁচা পেঁয়াজ দিয়ে বানাবো, কারণ ডিমটা শুধু আমিই খাবো আর আমার শ্বশুর খাবে। কি বুঝলেন আপনারা? দিন শেষে গাছটা কিন্তু আমারই, তার মিলও থাকবে আমার মিলও থাকবে। তার জন্য বানিয়েছি আলু ভর্তা, আর আমার জন্য বানালাম ডিম ভর্তা। ভালো হয়েছে না? দুই ভর্তায় এখন আমি মজা করে খাবো। জামাইয়ের পছন্দকেও প্রাধান্য দিয়েছি, সাথে আমার পছন্দকেও প্রাধান্য দিয়েছি। একটু চালাক না হলে কি আর টিকা যায় বলেন? সংসারে তো একটু চালাক হতেই হয়। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে লম্বা একটা ঘুম দিয়েছিলাম। ঘুমটা আবার বেশিক্ষণ ঘুমাতে পারলাম না, কারণ বাইরে থেকে প্রচন্ড বাতাসের শব্দ, ঝড় আসার একটা সম্ভাবনা, যার কারণে গ্লাস একদম বাড়ি খাচ্ছিল বাতাসে। সারাদিন এত গরমের পরে আল্লাহর রহমতে একটু বৃষ্টি আসার সম্ভাবনা। বৃষ্টি দেখলে তো আমার মনটা এত ভালো হয়ে যায়। তো কিছুক্ষণ পরে অনেক ঝড় এবং বৃষ্টি হয়েছিল। আমার জামাইয়ের আবার এই বৃষ্টি দেখে তার অনেক খিচুড়ি খেতে মন চায়, সাথে আমারও। কিন্তু উনার পছন্দ হচ্ছে নরম পাতলা খিচুড়ি, আর আমার পছন্দ হচ্ছে ঝরঝরে ভুনা খিচুড়ি। যাই হোক, ভাবলাম দুপুরে তো অনেক চালাকি করেছি ভর্তা নিয়ে, এখন না হয় তার মন মতো রান্না করে দেই। তার পছন্দ রান্নাটা আজকে এখন করব। গাজর আলু মিষ্টি কুমড়া নিয়েছি সবজির মধ্যে, আর ওইদিকে হচ্ছে আমি একটু পেঁয়াজও ভাজছিলাম। এই বৃষ্টির মধ্যে পেঁয়াজও খেতে কিন্তু দারুণ লাগবে, তাই না? আমার পছন্দ হচ্ছে পোলাও চাল দিয়ে মুগ ডাল দিয়ে একদম ঝরঝরে ভুনা খিচুড়ি। আর আপনাদের ভাইয়ার পছন্দ হচ্ছে ভাতের চাল, বুটের ডাল, আর মসুর ডাল, মুগ ডাল, একদম তিনটা ডাল মিক্স করে তারপর সবজি দিয়ে খিচুড়ি। যাই হোক, আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে। তো এই ছিল আমার ব্লগ। আল্লাহ হাফেজ।